কয়েকদিন আগে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করছিলাম যে বর্তমানে বুয়েটের পানির অবস্থা বেশ খারাপ। সো যারা তোমরা বুয়েটে এক্সাম দিতে আসবা বা যে কারণেই আসো না কেন, বুয়েটের পানি অ্যাভয়েড করতে বলছিলাম, রাইট? তো সেই ঘটনার এখন বেশ কয়েকদিন পার হয়েছে। সো বুয়েট অথরিটি এখন এটা অনেকটাই টুইক করছে, অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসছে। অ্যান্ড এই মুহূর্তে দ্বারাই আমি যখন ভিডিওটা বানাচ্ছি, এই মুহূর্তে দ্বারা বুয়েটের পানিটা বেশ সেফ বলতে পারো, ঠিক আছে? আগে যেমন ডেঞ্জারাস ছিল, এখন ওরকম মোটেও ডেঞ্জারাস নাই। তো এটা প্রুফ কি? এটা প্রুফ হচ্ছে বুয়েট থেকে তো বিভিন্ন টেস্ট করানো হয়েছিলই, এছাড়া আমরা হচ্ছে বুয়েটের বাইরে আইসিডিডিআরবি থেকে আলাদা করে সেই পানিগুলো টেস্ট করছি। আমাদের বুয়েটের যে হলগুলো আছে, এই হলগুলোর বিভিন্ন জায়গার পানি স্যাম্পল হিসেবে কালেক্ট করে এগুলো আলাদা করে টেস্ট করানো হয়েছে। টেস্টে যে রেজাল্ট পাওয়া গেছে সেটা আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাক্টরি। সো এখানে হচ্ছে যে আগে যেমন ডেঞ্জারাস ছিল, তো এখন ওইরকম ডেঞ্জারাস না, এখন মোটামুটি সেফ বলতে পারো, ঠিক আছে? প্রায় সব জায়গার পানি মোটামুটি সেফ। তো এখন এখানে আরেকটা ইস্যু ছিল যেটা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম, যে এই পানি দিয়ে গোসল করার ফলে অনেকের হাতে পায়ে র্যাশ উঠতেছে, মাথা চুল পড়ে যাচ্ছে, এমন ঝামেলা হচ্ছিল। সো সেটাও ওই যে কেমিক্যালসগুলো ছিল বা ক্লোরিনেশনের জন্য যেগুলো ছিল, এগুলো মোটামুটি এখন কন্ট্রোলে নিয়ে আসছে বুয়েট অথরিটি, যার ফলে যেই চর্মরোগের ইস্যুগুলো এগুলো আর নাই। অ্যান্ড মাথা যে চুল পড়া ইস্যুগুলো ছিল ওগুলো মোটামুটি সেফ হয়ে গেছে। সো আলটিমেটলি আমি যদি সব মিলায় বলি, পানি এখন আগের থেকে ফার বেটার। 100% হয়তো সেফ না, বাট 99% সেফ হয়ে গেছে। মানে আগে, মানে ইস্যু হওয়ার আগে যেমন ছিল যেই লেভেলে, অলমোস্ট ওই লেভেলে চলে গেছে। সো পানি মোটামুটি ইউজেবল, সমস্যা নেই। ওকে, ডান। এন্ড এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে আমি কিন্তু কথা বললাম বুয়েটের পানি। আর আমি কিন্তু লাস্ট ভিডিওতে বলছিলাম যে ঢাকা ভার্সিটির বিভিন্ন এরিয়ার পানিও কিন্তু এরকম কন্টামিনেটেড হয়েছে। তো ঢাকা ভার্সিটির আপডেটটা কি সেটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে তোমাদের বলতে পারতেছি না, কারণ কোনো ট্রাস্টেড সোর্স থেকে আমি এখনো সেই রকম আপডেট পাই নাই, ঠিক আছে? যদি আমি কোনো ট্রাস্টেড সোর্স থেকে আপডেট পাই, ইন দ্যাট কেস আমি তোমাদের জানাই দেবো। আর এই মুহূর্তে যেহেতু আমার কাছে সেরকম আপডেট নাই, তাই আমি এই মুহূর্তে ঢাকা ভার্সিটিটা বলতেছি না, বাট বুয়েটের যেহেতু আমি এক্স্যাক্টলি জানি অ্যান্ড রিপোর্ট সহ দেখছি, সো আমি এটা বলতে পারি বুয়েটের পানি মোটামুটি সেফ, ঠিক আছে? কোনো ইস্যু হচ্ছে না তেমন একটা। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। এখন লাস্টে একটা কথা বলে রাখি, স্পেশালি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য, যে তোমরা যখন নতুন এরিয়াতে যাবা, যেমন এক্সাম দেওয়ার জন্য এক জেলা থেকে অন্য জেলায় আমরা যাই, চেষ্টা করিও সেখানকার লোকাল পানি যতটা সম্ভব অ্যাভয়েড করতে। এটা একটা জেনারেল গাইডলাইন, ঠিক আছে? ওখানকার পানি ভালো হোক খারাপ হোক, ইট ডাজন্ট ম্যাটার, চেষ্টা করবে অ্যাভয়েড করতে। কিভাবে? বা একটা উদাহরণ দিই, ধরো তোমার বাসা দিনাজপুরে বা রংপুরে, এখন তুমি ঢাকায় আসছো এক্সাম দিতে, যে কোনো ভার্সিটি হতে পারে, জগন্নাথ হতে পারে, জাহাঙ্গীরনগর হতে পারে, ঢাকা ভার্সিটি হতে পারে, বুয়েট হতে পারে, হোয়াট এভার, এক্সাম দিতে আসছো। এখন তুমি ভাই হ্যাবিচুয়েটেড তোমার এলাকার পানির থেকে, ঠিক আছে? তুমি যদি এখন ঢাকায় আসে নতুন এলাকার পানি, লোকাল পানি খায় ফেলো, ভাই তুমি এটা যে অ্যাডাপ্ট করতে পারবা এর কোনো গ্যারেন্টি নাই। নর্মালি আমাদের বডি কোনো কিছু নতুন কিছুর সাথে পরিচিত হইলে প্রথমে অ্যাডাপ্ট করতে, মানে অ্যাডাপ্ট করে আর কি, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে আমি যখন প্রথমবার অ্যাডমিশনের টাইমে ঢাকায় আসছিলাম, আমি হচ্ছে এক্সাম দিতে না, রাদার অ্যাডমিশন কোচিংয়ের জন্য ঢাকায় আসছিলাম। সো প্রথমবার আসে আমি হচ্ছে ঢাকার যেই নর্মাল পানিগুলো ছিল এগুলোর সাথে অ্যাডজাস্ট করতে আমার বডি একটু টাইম লাগছে, ঠিক আছে? 2-3 দিন টাইম লাগছে, আমি অসুস্থ হয়েছিলাম। তারপর 2-3 দিন পর মোটামুটি ঠিক হয়েছিলাম আর কি। তো এইটা হচ্ছে একটা জেনারেল গাইডলাইন, যে অ্যাডমিশন টাইমে যেহেতু তোমার টাইমে অনেক শর্ট, অনেক ক্রুশিয়াল, তুমি অসুস্থ হইলে বিশাল লস হয়ে যাবে। দ্যাটস ওয়াই ভাই লোকাল পানিগুলো ইউজ করিও না। আর ঢাকার পানির নর্মাল অবস্থা তোমরা জানোই যে খুব একটা ভালো না, ঢাকার পানি ইন জেনারেল, বুয়েটের পানি বলতেছে না কিন্তু, ঠিক আছে? তো এই জন্য যদি পানি খাও ভাই, ডেফিনেটলি তুমি বাসা বাড়ির যে ফিল্টার আছে সেই ফিল্টার পানি খাবা, বা যেখানে যাও ফিল্টারের পানি খাওয়ার চেষ্টা করিও, কিংবা মিনারেল ওয়াটার যেটা পানি কিনতে পাওয়া যায় সেই পানিগুলো কিনে খাইও আর কি, তাহলে সেফ থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড এটা শুধু ঢাকার জন্য প্রযোজ্য এমন কিন্তু না। তোমার বাসা মনে করো ঢাকায়, তুমি এখন খুলনাতে গেলে এক্সাম দিতে, যায় সেখানকার লোকাল পানি খায় অসুস্থ হয়ে গেল, ভাই এমন যাতে না হয়, ঠিক আছে? অ্যাডমিশন টাইম। তো এটা আমি এমন বলতেছি না যে তুমি ভিন্ন এলাকার পানি খাইলেই যে অসুস্থ হয়ে মরে যাওয়া বা অসুস্থ হয়ে হাসপাতাল চলে যাওয়া, এমন না। বাট অনেকের ক্ষেত্রে তোমার হচ্ছে ইমিউন সিস্টেম সবার সেম না। কেউ আছে যে অল্পতে বেশি অসুস্থ হয়, কেউ আছে যে অনেক, তাকে তুমি হচ্ছে নদীর পানি খাওয়াই দিলেও সে হচ্ছে মনে করো বিন্দাস ঠিক থাকে, তার কিছু হয় না, ঠিক আছে? তো এখন ভিডিওর ওই পারে তুমি যে আসো, যে তুমি আমার ভিডিওটা দেখতেছো, তোমার বডির কি অবস্থা এটা কিন্তু আমি জানি না, এটা কিন্তু তোমার এক্সাম যে নিবে যেই টিচার সেও জানে না, এটা তুমি জানো। দ্যাটস ওয়াই তুমি তোমার বডির কন্ডিশন অনুযায়ী এই কাজটা করবে। তো জেনারেল গাইডলাইন দিলে ভাই ভিন্ন জায়গার পানি হুট করে একদিন 2 দিন গেলে সেখানে খাওয়াটা ঠিক না। রাদার দেন তুমি হচ্ছে মিনারেল ওয়াটার বা ফিল্টারের পানি বা ফুটানো পানি, বা যেটা একটু সেফ আর কি, সেই পানিটা খাইও আর কি। ওকে, সো দিস ইজ দ্য আপডেট। তো নেক্সট কি নিয়ে ভিডিও চাও কমেন্টে জানিও। আমি হচ্ছে কমেন্টগুলো রেগুলার চেক করি, অ্যান্ড কমেন্টে যেই জিনিসগুলো বা যেই বিষয়ের প্রতি ভিডিও বানানোর রিকোয়েস্ট পাই সেই ভিডিও দেওয়ার ট্রাই করি আর কি, ঠিক আছে? সো নেক্সট কি নিয়ে ভিডিও চাও জানাতে পারো, সেই ভিডিও আমি দেওয়ার ট্রাই করবো। তো আমি তো সব জানিয়েছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।